হ্যালো দর্শক বন্ধুরা, দ্য ফ্যামিলি কিচেন ব্লগসে সবাইকে স্বাগত। আজ আমি রান্না করতে চলেছি চিকেন কষা, আর সাথে থাকছে রুটি। তো চিকেনে আমি কি দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো, আর তার সাথে আমি দিয়ে দেব আলু। তো আমি সবগুলো কেটে রেখে দিয়েছি। এরপর আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। আমি প্রথমে শিলনোড়াতে দিয়ে দিচ্ছি রসুন। তো দেখতেই পাচ্ছ রসুনটা কত সুন্দর আমি বেটে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আদাটাকেও আমি ভালোভাবে বেটে নিচ্ছি। আদাটাকেও বেটে নিয়েছি। এরপর আমি চিকেনটা ধুয়ে রেখেছি, ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর সাথে দিচ্ছি আমি লবণটাও দিয়ে দিয়েছি। আর দিচ্ছি হলুদ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার আমি সবগুলো ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। তারপর আমি গ্যাসটাকে অন করে নিচ্ছি। তো গ্যাসটাকে অন করার পর আমি গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিলাম। তো কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেল ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এর মধ্যে 1 চিমটে হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো ভালোভাবে ভেজে নেব। তো দেখো আলুর টুকরোগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। তো আমি আলুগুলো এবার ভেজে নিই। চলো দেখো আমি কি করি এরপর। তো আমি ঢাকনটা খুলে দিয়েছি। এরপর আমি দেখছি ভাজা হয়েছে কি না। তো লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। আমি এরপর আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি চিকেনটা রান্না করার জন্য। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আমি দিয়ে দিয়েছি। জিরেটা একটু হালকাভাবে ভাজা হয়ে যায়। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি লালচেভাবে একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করছি টমেটোকেও ভালোভাবে আমি এর মধ্যে মিক্স করে নিচ্ছি। টমেটোটাও ভালোভাবে কুক হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব এরপর রসুন বাটা, আর অ্যাড করছি আদা বাটা। মশলাটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো ভালোভাবে মিক্স করে নিই। তো ভালোভাবে মিক্স হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর সাথে অ্যাড করছি লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এরপর সব মশলাগুলো ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স হয়ে গেলে যখন উপর থেকে তেল ছেড়ে দেবে, তখন আমি যে চিকেনগুলো ম্যারিনেট করেছিলাম সেগুলো দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ ভালোভাবে কিন্তু হয়ে গেছে মশলাটা কষানো, তেলও ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে এবার ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো এবার চিকেনগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে চিকেনটাকে এবার কষিয়ে নিচ্ছি। তো চলো দেখো চিকেনটাকে আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তো আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা খোলার পর তো দেখছি অনেকটা হয়ে গেছে। এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি আমি লবণটাকে অ্যাড করার পর এবার ভালোভাবে আমি মিক্স করে নেব। তো ভালোভাবে মিক্স হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি যে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আলুগুলো দিয়ে দেওয়ার পর আবার আমি ভালোভাবে কষিয়ে নেব। তো ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি এবার জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে দেওয়ার পর এবার আমি একটু আলুটা সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি।
যাতে আলু আর চিকেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো চলো একটু পর আমি আবার দেখাচ্ছি। আমি এবার ঢাকাটাও দিয়ে দিচ্ছি। ঢাকাটা খোলার পর দেখেছি আলু চিকেন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। উপর থেকে আমি 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমি দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কি না, কিন্তু আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর উপর থেকে আমি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। গরম মশলাটা ছড়িয়ে দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার মিক্স হয়ে গেলে এবার আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি। চলো দেখো, আমি নামানোর পর দেখো চিকেনটা দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি তৈরি করছি রুটি। আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। এবার আটাটাকে আমি যেহেতু মাখতে পারিনি, তাই বাবা আটাটাকে ভালোভাবে মেখে দিচ্ছে। আর বাবা আটা খুব সুন্দর মেখে দেয়, আর রুটি বা লুচি যখন করি খুব সুন্দর হয়। তো বাবা আটাটাকে ভালোভাবে মেখে দিচ্ছে। চলো দেখো। আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি। তো দেখো বাবা আটাটা মাখছে, কত সুন্দরভাবে মেখে দিচ্ছে। তো আটা মাখানো হয়ে গেছে। এবার বাবা লিচি কেটে নিচ্ছে। লিচি কাটার পর বাবা এবার বেলে দিচ্ছে। বাবা রুটি লুচি যখন বেলে কত সুন্দর হয়, গোল গোল হয়ে যায়। তো বাবা রুটিগুলো বেলে দিচ্ছে। তো এবার আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে এবার আমি সেঁকে নিচ্ছি রুটিগুলো। তো রুটিগুলো আমি একে একে করে নিচ্ছি। আর রুটির সাথে চিকেন কষা হলে তো আর কোনো কথা তো আর হবে না, মানে খেতে তো দারুণ লাগে। তো অনেকে কিন্তু এটা ভালোবাসে খেতে। তো চলো দেখো, আমি এবার সব রুটিগুলো হয়ে যাওয়ার পর আমি পরিবেশন করছি। আমি প্লেটের মধ্যে রুটি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিকেন কষা। তো এটা খেয়ে বাড়ির সবাই বলেছে দুর্দান্ত হয়েছে। তোমরা এভাবে চেষ্টা করো আর আমাকে কমেন্টে জানিও।